তো ওয়েলকাম টু দ্য চ্যানেলে সকলকে স্বাগতম। তো কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশন নিয়ে সবার মধ্যে যে গুজব রয়েছে, আতঙ্ক রয়েছে, তো আজ সেসবের সত্যতা জানবো আমরা। কিভাবে রিভেরিফিকেশন চলছে, কাদের করতে হচ্ছে এবং কি কি ডকুমেন্টস এখন প্রয়োজন আপডেটের পরে, সকল কিছু জানবো এই ভিডিওতে। তো কলকাতা হাইকোর্টের নির্দেশ, বিডিও অফিসের ভূমিকা এবং সাধারণ নাগরিকের করণীয়, অযথা আতঙ্ক দূর করার প্রমাণ্য তথ্য এই ভিডিওতে থাকছে। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে এবং সম্পূর্ণ ভিডিওটি দেখো। তো এখানে দেখো বিভ্রান্তির উৎস, সোশ্যাল মিডিয়া বনাম বাস্তবের পরিস্থিতি। দেখো বর্তমানে প্রায় 1,69,00,000 কাস্ট সার্টিফিকেট নিয়ে রাজ্য জুড়ে তীব্র আতঙ্ক সৃষ্টি হয়েছে কিন্তু। তো সোশ্যাল মিডিয়ার গুজব যদি দেখি আমরা, কি বলছে সোশ্যাল মিডিয়ায়, সব কাস্ট সার্টিফিকেট বাতিল হয়ে যাচ্ছে এবং সবাইকে রিভেরিফিকেশন করতে হবে। তো এটা কিন্তু বিভ্রান্তি। নেক্সট, বিডিও অফিসের অস্পষ্টতা। কি হয়েছে, আধিকারিকরা বলছেন সবাইকে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, যা মানুষের আতঙ্ক আরো বাড়াচ্ছে কিন্তু এখানে। তো আসল সত্যটা কি, কেন এই বিভ্রান্তি তৈরি হচ্ছে? দেখো আসল সত্য দুটি সম্পূর্ণ আলাদা প্রক্রিয়া একই সময়ে চলছে কিন্তু। সাধারণ মানুষ এবং প্রশাসন এই দুটি ভিন্ন বিষয়কে গুলিয়ে ফেলার ফলেই আতঙ্কের সৃষ্টি হয়েছে। তো প্রথমে দেখো ওবিসি রিভেরিফিকেশন চলছে। তো কলকাতা হাইকোর্টের নির্দেশে শুধুমাত্র নির্দিষ্ট কিছু ওবিসি সার্টিফিকেটের আইনি যাচাইকরণ চলছে। নেক্সট, এদিকে যদি দেখি ডেটা এন্ট্রি ও ডিজিটালাইজেশন। তো রাজ্য সরকারের উদ্যোগে পুরনো কাগজের ফাইলের তথ্য অনলাইন তোলা ডেটাবেস আপডেট করা হচ্ছে। এটি সম্পূর্ণ নিরাপদ কিন্তু। তো এই দুইটি প্রক্রিয়া চলছে। তো প্রথম প্রক্রিয়া দেখো হাইকোর্টের নির্দেশে ওবিসি রিভেরিফিকেশন। তো এখানে দেখো নির্দেশিকা কি বলেছে, মে 2024 কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়। এই রায় লক্ষ্য কি, শুধুমাত্র ওবিসি সার্টিফিকেট, বিশেষ করে 77টি যে উপজাতি রয়েছে বা গোত্রীয় তালিকাভুক্ত, যার বড় অংশ মুসলিম সম্প্রদায়, তো এদের সময়কাল কি দিয়েছে দেখো, মে 2010 সালের পর থেকে তৈরি হওয়া সকল কাস্ট সার্টিফিকেটের কিন্তু রিভেরিফিকেশন হবে। এখানে দেখো কেন এই পদক্ষেপ, সঠিক সার্ভে বা নিয়ম না মেনে এই সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে, তাই এগুলো স্থগিত করে কঠোরভাবে পুনরায় যাচাই রিভেরিফিকেশন করা হচ্ছে এখানে। নেক্সট, দ্বিতীয় প্রক্রিয়া কি, রাজ্য সরকারের রুটিন ডেটা এন্ট্রি ও ডিজিটালাইজেশন। তো এখানটা ব্যাপ্তি দেখো, 2011 সাল থেকে 2026 সালের মধ্যে ইস্যু করা 1,69,00,000 সার্টিফিকেট এই ডেটা এন্ট্রি আর ডিজিটালাইজেশনের প্রক্রিয়া কিন্তু পড়ছে। তো এখানে দেখো কাদের জন্য এটি, এসসি এসটি এবং ওবিসি সহ সমস্ত সার্টিফিকেট। আসল কাজ কি, এটি কোনো রিভেরিফিকেশন নয়, এটি শুধুমাত্র ডেটাবেস যাচাই করে অনলাইনে ডেটা এন্ট্রি করার প্রশাসনিক কাজ। তো আপনার সার্টিফিকেট জাল না হলে ভয়ের কোনো কারণ নেই। এসসি বা এসটি সার্টিফিকেট বাতিল করা হচ্ছে না এখানে, কেবল আধুনিকীকরণ করা হচ্ছে, ডিজিটালাইজেশন করা হচ্ছে এখানে। নেক্সট, পার্থক্য নির্ণয়, আপনার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য। তো দেখে নাও, তো কাদের জন্য ডেটা এন্ট্রি, 2011 থেকে 2026 সালের মধ্যে সমস্ত এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যাদের রয়েছে তাদের জন্য এটি এটি প্রশাসনিক কাজ। রিভেরিফিকেশন এটি আইনি কাজ কাদের জন্য, মে 2010 পর তৈরি হওয়া নির্দিষ্ট 77টি যে ওবিসি উপজাতি রয়েছে তাদের জন্য রিভেরিফিকেশন কিন্তু হচ্ছে। নেক্সট দেখো কারণ কি, ডেটা এন্ট্রির কারণ কি, এখানে কাগজের নথি অনলাইন পোর্টালে ডিজিটাল করা। রিভেরিফিকেশনের এখানে কারণ কি, যদি দেখি হাইকোর্টের নির্দেশে বেআইনি সার্টিফিকেট চিহ্নিত করা। তো নেক্সট দেখো বাতিল হওয়ার ঝুঁকি। তো ডেটা এন্ট্রি এখানে কিন্তু নেই যদি না জাল বা ভুয়ো প্রমাণ হয়। তো জাল বা ভুয়ো প্রমাণ হলে কিন্তু বাতিল হতে পারে, তাছাড়া কিন্তু এখানে বাতিল হওয়ার কোনো ঝুঁকি নেই। নেক্সট রিভেরিফিকেশন, এখানে কিন্তু ঝুঁকি রয়েছে, পুনরায় যাচাইয়ে ব্যর্থ হলে বাতিল হবে বা কোনো ডকুমেন্টস যদি ভুল থাকে তাহলে কিন্তু এখানে রিভেরিফিকেশনে চেক আপের পর তোমার সার্টিফিকেট কিন্তু বাতিল হতে পারে। এটা যে 77টি ওবিসি উপজাতি রয়েছে তাদের ক্ষেত্রেই প্রযোজ্য। নেক্সট, বিডিও অফিসে গেলে কেন বলা হচ্ছে সবাইকে করতে হবে। তো এখানে দেখো প্রশ্ন হচ্ছে, আমার তো এসসি সার্টিফিকেট, আমাকেও কি রিভেরিফিকেশন করতে হবে? তো এখানে উত্তর হচ্ছে হ্যাঁ, 2011 থেকে 2026 পর্যন্ত সবার ডেটা চেক করা হচ্ছে এখানে, তো করতে হবে।
ব্যাখ্যা যদি দেখি, এখানে দেখো অফিসাররা মূলত ডেটা এন্ট্রির বিশাল কর্মযজ্ঞের কথা বলছেন, কিন্তু সাধারণ মানুষ সেই কথাটিকে হাইকোর্টের শাস্তিমূলক রিভেরিফিকেশনের সাথে গুলিয়ে ফেলছেন এখানে। নেক্সট, সরকারি কর্মীরা ডেটা মেলাচ্ছেন, এর মানে এই নয় যে আপনার সার্টিফিকেট বাতিল হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু বুঝতে হবে তোমাদের। নেক্সট, এনসিএল রিনুয়াল এবং রিভেরিফিকেশন কিন্তু এক নয়, তো দুটির মধ্যে পার্থক্য দেখে নাও। তো একদিকে রয়েছে কাস্ট সার্টিফিকেট, ভিত্তি যদি দেখি আপনার জাতি বা সম্প্রদায়, মেয়াদ আজীবন, এটি স্থায়ী। কাদের? এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি এর আওতায় ভুক্ত যারা রয়েছে, আওতাভুক্ত তাদের জন্য। নেক্সট, এদিকে রয়েছে ওবিসি এনসিএল, তো এটা কি? পরিবারের বার্ষিক আয় ক্রিমি লেয়ারের বাইরে প্রমাণ করতে এটি করতে হচ্ছে। নেক্সট, মেয়াদ সাধারণত 1 থেকে 3 বছর মেয়াদ, বাধ্যতামূলক প্রতি বছর রিনিউ করতে হবে ওবিসিদের ক্ষেত্রে এটি। তো অনেকেই রুটিন এনসিএল রিনিউয়ালকে হাইকোর্টের রিভেরিফিকেশন ভেবে ভুল করছেন, তো এই দুটি সম্পূর্ণ আলাদা বিষয় কিন্তু। নেক্সট, সিদ্ধান্ত গ্রহণ, আপনার কি বিডিও বা এসডিও অফিসে যাওয়া উচিত? তো এখানে দেখে নাও, আপনি কি বিডিও বা এসডিও অফিস থেকে কোনো লিখিত নোটিশ বা অফিসিয়াল ফোন কল পেয়েছেন, বা কোনো নোটিশ কারো থেকে জানতে পেরেছেন? যদি এখানে উত্তর না হয়, তাহলে আপনার কিছুই করার দরকার নেই আপাতত। সরকার নিজেদের ডিজিটাল ডেটাবেস নিজেরাই মেলাচ্ছে, অযথা অফিসে ভিড় করবেন না। তো এখানে দেখো, যদি উত্তর হ্যাঁ হয়, বিডিও বা এসডিও অফিস থেকে কোনো লিখিত নোটিশ পেয়েছো, বা কারো থেকে জানতে পেরেছো, বা অফিসিয়াল ফোন কল পেয়েছো, তাহলে নির্দিষ্ট দিনে প্রয়োজনীয় সব অরিজিনাল ডকুমেন্টস নিয়ে অফিসে যেতে হবে। তো এখানে হতে পারে নথিতে কোনো অস্পষ্টতা থাকতে পারে বা ভুল কিছু থাকতে পারে, সেটার জন্য, অথবা হাইকোর্টের নির্দেশিত ওবিসি তালিকায় থাকতে পারো, তো সেটার জন্যও কিন্তু এই নোটিশ বা ফোন কল পেয়ে থাকতে পারো। নেক্সট, সারসংক্ষেপ, 3টি সোনালী নিয়ম মনে রাখতে হবে। নোটিশ নেই তো কাজ নেই, সরকারি চিঠি বা ফোন না আসা পর্যন্ত নিজে থেকে অফিসে গিয়ে অযথা হয়রান হবেন না। নেক্সট, এসসি এসটি নিরাপদ, এসসি এবং এসটি সার্টিফিকেটের কোনো গণ রিভেরিফিকেশন হচ্ছে না এখানে, কেবল ডিজিটাল পোর্টালে ডেটা তোলা হচ্ছে কিন্তু। নেক্সট, ওবিসিদের সতর্কতা, শুধুমাত্র মে 2010-এর পর তৈরি হওয়া নির্দিষ্ট ওবিসি সার্টিফিকেটগুলোই হাইকোর্টের নির্দেশে করা আইনি যাচাইয়ের মুখে রয়েছে। 2010-এর পর, ঠিক আছে, 2010-এর আগে নয় কিন্তু, এটা ভালো করে বুঝতে হবে। তো ইউটিউবের ক্লিকবেট থাম্বনেল দেখে আতঙ্কিত হবেন না, সর্বদা সরকারি নির্দেশিকার উপর ভরসা রাখুন। তো এই ছিল আপডেট, এবং অনেকেই আতঙ্কিত, অনেকের মনে প্রশ্ন উঠছে যে রিভেরিফিকেশন কি, বা সবাইকেই করতে হচ্ছে কিনা, কাদের করতে হচ্ছে, কি কি প্রক্রিয়া চলছে, তো সবার মনে কিন্তু প্রশ্ন উঠছে। তো এই ভিডিওর মাধ্যমে আশা করি সকলে বুঝতে পারলে। তো নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, নতুন নতুন আপডেট ভিডিওর মাধ্যমে আসতে থাকবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট আপডেটের সঙ্গে। তো সকলে ভালো থেকো, থ্যাংক ইউ।